গুড ইভিনিং, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আশা করি ভালোই আছো। আমি অনেকদিন পরে আবার আজকে একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেই টপিকটা হচ্ছে উপমান এবং উপমিত কর্মধারয় সমাসের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা অবশ্যই প্রত্যেকটা ছাত্রের কাছেই এটা একটা ভয়ের ব্যাপার এবং তারা বুঝতে পারে না। আজকে এটা ভিডিওটা ভালো করে তোমরা যদি দেখো তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমি শুরু করছি, বেশি সময় অপচয় করবো না। বিশেষ করে মাধ্যমিকে যারা এবার নতুন পরীক্ষা দিয়ে যাচ্ছ তার একটা ভয়ের ব্যাপার। 2024 পার হয়ে যাচ্ছে, তোমরা 25-এ অবশ্যই পরীক্ষা দেবে। তাই আমি বেশি কথা না বলে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি সেই বিষয়ের উপর, উপমান এবং উপমিত। মনে রাখতে হবে এই উপমান সমাজটা কি। তাহলে উপমান সমাজটা মনে রাখতে হবে। তাহলে উপমান পদের সঙ্গে যখন আমি সাধারণ ধর্মবাচক কোনো পদের আমি তুলনা করবো সেটাই হচ্ছে উপমান। আর উপমিতটা মনে রাখতে হবে, এই উপমিতটা হচ্ছে উপমান পদের সঙ্গে, তাহলে উপমান পদের সঙ্গে উপমেয়বাচক পদের যখন আমি তুলনা করব সেটাই হচ্ছে উপমিত কর্মধারয়। তো ডিরেক্টলি আমি 10টা করে একটা উপমানে 10টা আমি এক্সাম্পল দিয়েছি এবং উপমিত 10টা আমি এক্সাম্পল দিয়েছি। মনে রাখতে হবে এটার করার নিয়মটা এরকম, বিশেষ করে এই কাজল কালো, কোকিল কালো, কুসুম কালো, প্রত্যেকটা জিনিস আমি 10টা এক্সাম্পল এবং দুটো আলাদা করে দিয়েছি উপমিত 10টা। তাহলে মনে রাখতে হবে কাজল কালো, এটা করার নিয়মটা হচ্ছে এরকম যে কাজলের ন্যায় কালো বা কাজলের মতো কালো, এটা হচ্ছে উপমান কর্মধারয়, প্রত্যেকটা একই নিয়মে হবে। এবং উপমিততে হচ্ছে মনে রাখতে হবে ন্যায় বা মতো শব্দটা লাস্টের দিকে বলবে। মেন আমার উদ্দেশ্য বা যেটা আমি আজকে করাবো সেটা হচ্ছে পার্থক্য। তাহলে এই পার্থক্যটা কি, তাহলে মনে রাখতে হবে প্রত্যেকটা জিনিস উপমান এবং উপমিতের মধ্যে বিশেষ একটা পার্থক্য রয়েছে, সেটা আমি পরিষ্কার করে দেবো আজকে তোমাদেরকে। সেটা হচ্ছে মনে রাখতে হবে এই যে উপমান যে কর্মধারয় সমাস, সেটা হচ্ছে এই উপমানে সাধারণ ধর্মের উল্লেখ মাসবি থাকবে। সাধারণ ধর্ম বলতে কাউকে মারা, পিটা, কাটা বা রাগ এগুলো না। সাধারণ ধর্ম বলতে যেমন কালো হতে পারে, সাদা হতে পারে, লাল হতে পারে, ইত্যাদি ইত্যাদি। যেমন কাজল কালো, তাহলে কি কাজলের ন্যায় কালো বা মতো কালো প্রত্যেকটা। কুসুম কমল, কুসুমের ন্যায় বা মতো কমল উপমান কর্মধারয়। দুগ্ধ ধবল, দুগ্ধ মানে দুধ, ধবল মানে সাদা, অর্থাৎ দুগ্ধের ন্যায় ধবল। 1 নম্বর। তাহলে কি বলা হচ্ছে উপমানে সাধারণ ধর্মের উল্লেখ থাকে 1 নম্বর। তাহলে মনে রাখতে হবে এই 2 নম্বর যে পার্থক্য সেটা হচ্ছে প্রত্যেকটা, এর প্রত্যেকটা কথা সত্য এবং বাস্তব ধর্মী। হ্যাঁ, প্রত্যেকটা কথা বাস্তব এবং সত্য, এবং আরেকটা কি, এবং বাস্তব ধর্মী। এটা কোনো মিথ্যা বা কোনো কিছু কল্পনার প্রশ্রয় নেই, প্রত্যেকটা কথা হচ্ছে এখানে সত্য। যেমন কাজলের হচ্ছে যে রং, আমি যে সাধারণ ধর্ম উল্লেখ করলাম, সেই কাজলের রং হচ্ছে অবশ্যই কালো, সেটা সত্য। কুসুম যেটা আছে সেটা কমল অর্থাৎ নরম। ভ্রমর কালো অর্থাৎ ভ্রমরের ন্যায় বা মতো কালো, তাহলে ভ্রমরের রংটা কালো। রক্তরাঙ্গা, রক্তের হচ্ছে রংটা হচ্ছে রাঙ্গা বা লাল। তাহলে প্রত্যেকটা কথা আমি এর সত্য পাচ্ছি। আর একটা কি, 2 নম্বর, এর প্রথমটা হচ্ছে নাউন এবং বিশেষ করে অর্থাৎ পূর্বপদ যেটা বলছি, নাউন বা নামপদ, এবং পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ মানে কি, ঠিক আছে, বিশেষণ বা দোষগুণ ইত্যাদি বুঝাবে। তাহলে প্রথম কাজটা মনে রাখতে হবে নাউন। নাউন বলতে কি, কাজল নাউন এবং কালো একটা ধর্ম, অবশ্যই ধর্মটা হচ্ছে একটা গুণ ইত্যাদি ইত্যাদি, বা অবস্থান, দোষ গুণ অবস্থান ইত্যাদি বোঝায়। তাহলে এটা অবশ্যই একটা কালো একটা ধর্ম রয়েছে, সেই ধর্মটা অবশ্যই বিশেষণের মধ্যে দিয়ে এটা প্রকাশ পাচ্ছে। তার মানে কি, এর প্রথমটা হচ্ছে নাউন, প্রত্যেকটা কাজল, কুকিল, কুসুম, অরুণ, ভ্রমণ, এর প্রত্যেকটা, তুষার, কাজল, তারপরে প্রত্যেকটা হচ্ছে মনে রাখতে হবে এর প্রত্যেকটা পদই হচ্ছে, প্রথম পদটা হচ্ছে বা পূর্ব পদটা হচ্ছে নাউন এবং পরপদ অর্থাৎ উত্তর পদটা হচ্ছে কি বিশেষণ। এবার আমি যদি যাই উপমিততে যাই, তাহলে মনে রাখতে হবে উপমিত হচ্ছে চণ্ডী কেশী। তাহলে মনে রাখতে হবে, তাহলে উপমিততে তুলনাবাচক শব্দের একটা উল্লেখ থাকে, তুলনাবাচক, নোট ডাউন করে নেবে কথাগুলো। তাহলে মনে রাখতে হবে চণ্ডী কেশী, তাহলে আমি চণ্ডীর, তাহলে কেশটা হচ্ছে চণ্ডীর মতো, মেয়েদের বিশেষ করে এটা এক্সাম্পল হিসাবে ব্যবহার করা হয়, চণ্ডী কেশী, রুদ্রচন্ড বা রণচণ্ডী মূর্তি ইত্যাদি ইত্যাদি। তাই এই যে বলছে চণ্ডী কেশী, তাহলে কি, কেশ চণ্ডীর ন্যায় বা মতো, লাস্টে হচ্ছে ন্যায় বা মতো শব্দটা বসছে।
তাহলে মনে রাখতে হবে তুলনা, কার সঙ্গে তুলনা, এই কেসটা কার মতো, চণ্ডীর সঙ্গে তুলনা করা হচ্ছে। পরেরটা কর পল্লব, কর মানে হাত, পল্লব মানে পাতা, অর্থাৎ হাতটা হচ্ছে পাতার মতো। তাহলে আমি হাতটাকে কার সঙ্গে তুলনা করছি, পল্লবের সঙ্গে। পদ্মলোচন, পদ্ম মানে হচ্ছে পদ্ম ফুল আমরা সবাই চিনি, লোচন মানে চোখ, এই চোখটা কার সঙ্গে তুলনা করছি, বড় বড় চোখের চোখ জন্য সেজন্য পদ্মের সঙ্গে তুলনা করছে। প্রত্যেকটা তুলনাবাচক রয়েছে। এবার 2 নম্বর বলছে, বি নম্বরে বলছে এর প্রত্যেকটা কথা মিথ্যা এবং কল্পনা প্রবণ। আচ্ছা মনে রাখতে হবে করপল্লব, কখনো হাত কখনো পাতা হয়, কখনো হবে না, সেটা কল্পনা। আবার কি মনে রাখতে হবে মুখ সূর্যমুখী, আচ্ছা মুখ কখনো সূর্যের মতো হয় বা সূর্যের সঙ্গে তুলনা করা হয় কিন্তু বাস্তবে হয় না, সেই জন্য এটা কল্পনা ধর্মী। তারপর মনে রাখতে হবে হ্যাঁ চরণ কমল, চরণটা কখনো কমলের মতো হয় না, তো পদ্মের মতো হয় না, ঠিক আছে, সেটা বাস্তবে আমরা কল্পনা করি কারো সুন্দর কমল বা চরণ দেখলে, ঠিক আছে। তারপর হনুমান মুখ, মানে হনুমানের মতো মুখটা দেখলে আমরা কল্পনা করি তার মুখটা হচ্ছে হনুমানের মতো, কিন্তু বাস্তবে সেটা হয় না। তাহলে প্রত্যেকটা জিনিস আমি এখানে কি বলবো, প্রত্যেকটা জিনিস হচ্ছে কল্পনা প্রবণ এবং অবাস্তব ধর্মী বা মিথ্যা। তাহলে মনে রাখতে হবে এর প্রথমটা নাউন এবং উত্তর পদ হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হয়ে গেল, এটা আমি বলেছি। এর বি নম্বর, এই দুটি পদই নাউন, তাহলে দেখা যাচ্ছে চণ্ডী এবং কেশী দুটোই হচ্ছে পদ, এবং উত্তর পদ এবং পরপদে দুটোই হচ্ছে নাউন অর্থাৎ নামপদ। তাহলে মনে রাখতে হবে পুরুষ, এটা একটা এক্সাম্পল দিচ্ছি, পুরুষ এবং সিংহ, কি সিংহ পুরুষের নেই, ঠিক আছে, ভুল এটা। তাহলে পুরুষ সিংহের নেই, তাহলে পুরুষটা হচ্ছে কি, পুরুষটা হচ্ছে নাউন, সিংহটাও নাউন। আমি যদি বলি চন্দ্রমুখী, চন্দ্রটাও নাউন বিশেষ্য পদ এবং মুখটা হচ্ছে বিশেষ্য পদ, তাহলে কি চন্দ্রমুখী, তাহলে মুখ চন্দ্রের নেই। তারপরে হচ্ছে হনুমান মুখে একটা দিয়ে দিই, তাহলে হনুমান মুখটা কি মনে রাখতে হবে, মুখটা আমি কার সঙ্গে তুলনা করছি, খারাপের জন্য হনুমানের সঙ্গে তুলনা করছি, বিশেষ করে ছেলেদের এটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করা হয়। তাহলে মনে রাখতে হবে তাহলে কি মুখ হনুমানের মতো, তাহলে প্রত্যেকটা কথা আমার এখানে কল্পনা মিশ্রিত রয়েছে বা কাল্পনিক, ঠিক আছে। এই হচ্ছে পার্থক্য, তোমরা নোট ডাউন করে নেবে, ঠিক আছে। শুভ সন্ধ্যা, ভালো থাকবে, শেষ করছি।